বন্ধুরা, আজ আমি ছোলার ডাল আর লুচি করবো। ছোলার ডাল রান্না করার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। ছোলার ডাল রান্না করার জন্য 200 গ্রাম ছোলার ডাল ধুয়ে নিয়েছি। 1 গাঁট আদা গ্রেট করে নিয়েছি। 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। একটা আলু নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি। আর এখানে নিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ছোলার ডালটা আমি সিদ্ধ করে নেব। 4টে সিটি দিয়ে নেব। এবার জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা আটকে দিচ্ছি। ছোলার ডালটা আমি সিদ্ধ বসিয়ে দেবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি রান্না করে দেবো। কড়াতে তেল দিচ্ছি। আলুটা ভেজে নেব। আলু দিয়ে দিলাম। হলুদ দিলাম, লবণ দিলাম। ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। রিফাইন তেলের উপরে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু স্বাদটা বেশি হবে। এবার আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। এবার ভালো করে জিরেটা লঙ্কাটা লাল লাল হওয়া পর্যন্ত একটু নেড়ে নেব। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা রান্না পর্যন্ত একটু নেড়ে নেবো ভালো করে। টমেটোটা মজে গেছে, এবার আমি আদাটা দিয়ে দেবো। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম, লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম। এবার আমি একটু জল দেবো। ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দেবো। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। আলু ভেজে রেখেছিলাম, আলু ভাজাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নেব। এবার আমি ভালো করে একটু নেড়ে নেব। জল গরম করে রেখেছিলাম, আমি এবার জলটা দিয়ে দিচ্ছি। এবার আরেকটু ফুটুক। আরেকটু হবে। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি।
আর একটু গরম মশলা দিয়ে দিলাম, ঘি দিচ্ছি, রান্না আমার হয়ে গেছে। তোমরা বাড়িতে এইভাবে ছোলার ডাল রান্না করে লুচি পরোটা এসব দিয়ে খাবে, খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটার পাশে থেকো।